আজকে অনেকদিন পরে জিজেক্সার বাইকটি নিয়ে বের হবো, তাই অনেক বেশি এক্সাইটেড। এবং আজকে আবার কাশফিয়ার বার্থডে, সেই খাবারগুলো যেখানে রান্না হইতেছে সেই জায়গাটাও দেখতে আসবো। তাই আদিলরে বললাম জিজেক্সার বাইকটা স্টার্ট দে, যেহেতু এটার ব্যাটারি অলওয়েজ ডেড হয়ে যায়। আর যখনই আমি আমার নতুন বাসা থেকে বের হই তখনই সবসময় চেষ্টা করি পুরান বাসার সামনে দিয়ে যাওয়ার জন্য। এই বাসাটা আসলে অনেক বেশি মিস করি। তারপর চলে আসলাম আমরা মাঠের পিছনে। এখান থেকে আমরা প্ল্যান করলাম যেখানে খাবার রান্না হচ্ছে সেই প্লেসটাতে আমরা যাব। ছোটবেলা থেকে জন্মদিনে মনে করেন যে বাসার মধ্যে আম্মু রান্না করছে বা হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টে বড় হওয়ার পরে আমি ট্রিট দিছি, বাট এইবারের সাডেন প্ল্যান হয়েছে কাশফির এবং আমার আম্মুর, যে তারা খাবার বাহিরে রান্না করাবে এবং যে এই লাকড়ির চুলার রান্না সেই খাবার খাবে। আমি বললাম যে কত শখ। দেখতে দেখতে আদিলের বাইক পড়ে গেল ব্যাকে দিতে। আদিল বেচারা অনেক কষ্ট পাইছে বাইকটা পড়ার কারণে, নিজের বাইক নিজেই ফালাই দিল। আর আজকে যেহেতু বাসায় অনেক মেহমান আসবে তাই আমরা চিন্তা করলাম যে সি ব্লকে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাই। তারপর আবার সুন্দর মতো সন্ধ্যা হয়ে আসছে এবং আমরা অলরেডি বাসার নিচে চলে আসছি, কারণ একটাই, খাবার চলে আসছে। বাট আম্মুর এই প্ল্যান বাস্তবায়ন করছে মনে করেন আজমির, শামীম এবং শাহরিয়ার। এরাই আজকে সারাদিন ওইখানে ছিল, তারপর এইসব খাবারগুলো রান্না করে নিয়ে আসছে। আর আমি বললাম যে একটা রেস্টুরেন্টে করলেই তো পারতা, তাও বললো যে না, এটার মধ্যে একটা ফ্যান্টাসি আছে। যদিও আমাদের পরিবার অনেক বড়, বাট গেট টুগেদার হয় কারো না কারো বার্থডেতে, কারো না কারো বিয়েতে অথবা ঈদের টাইমে। তাই অলরেডি সবাই চলে আসছে, যদিও আমাদের সাথে নতুন দুইটা জামাইও আছে এই বাসায়। আর এখানে একমাত্র তোমাদের চাচ্চুই অসহায়, যার কোনো কাজ নাই, তাই একটা বেলুন হাতে নিয়ে দাঁড়াই আছি এবং বাকি সবাইকে দেখতেছিলাম। এই যে আমাদের পিচ্চি নূর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তারপর চিন্তা করলাম যে আজান চলে আসছে, যেহেতু আজান আমার পার্টনার, ছেলে পোলাপান যতগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার পার্টনার। ছোট ছোট পিচ্চি মেয়েরা এগুলো আমার কাছে আসতে চায় না, সেটা কেন আমি জানি না। আর আমার যারা টিমমেট আছে এগুলো সব তো আমার ফ্যামিলি মেম্বারের মতো। আমি বললাম যে আমরা সবাই লাস্টে খাবো, তুই বাকি সবাইদেরকে খাওয়াই ফেল আজমির, শাহরিয়ার, তোরা যেহেতু আসোস তাইলে আমার আর দরকার নাই। যদিও আমি কাজের ফাঁকি মারি আর চিপা চাপা দিয়ে ক্যামেরাটা ধরাই দিছি সুইমের হাতে। সুইম, যারা যারা আসবে ভিডিও করে রাখিস। এই ভিডিওগুলো দেখতে পরে আমার অনেক মজা লাগে, দ্যাটস ওয়াই এইসব ভিডিও করা। তারপরে আমি একটা ভয়েস ওভার দিয়ে দিছি। আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর মানুষ আমাদের ফ্যামিলির মধ্যে। পিচ্চিটা অনেক কিউট, কিন্তু এটাও আমার কোলে আসে না, বাট আস্তে আস্তে বড় হইলে এটাও আমার কোলে চলে আসবে। দেন ওরা খাবার শেষ করে ফেলতেছিল আর আজান আর আমি খেলতেছিলাম। আসলে আস্তে আস্তে সবাই আমরা বড় হয়ে যাচ্ছি, তার মাঝখানে হারিয়ে যাচ্ছে আমাদের সেই ছোটবেলাগুলো। একটা টাইমে আমি অনেক ছোট ছিলাম আর আমার বার্থডে ওইভাবে বাসায় খেতে আসতো সবাই। দেন তোমাদের চাচ্চু এবং চাচ্চি ফাইনালি খাবারের টেবিলে বসছে, তাও দুইজন দুই মাথায়। এটাই আমাদের সিট আর আমরা এভাবেই দুইজন দুই মাথায় বসি, যাতে কেউ কাউরে ডিস্টার্ব না করতে পারি। সবাই সবার ফটোশুটে ব্যস্ত ছিল, সুইমের ভিডিওতে ব্যস্ত ছিল। তার মাঝখান দিয়ে আমি আমার খাবার খেয়ে নিচ্ছিলাম, কজ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, কজ আমরাই লাস্ট যেহেতু। তারপর দেখি সাগর বন্ধু চলে আসলো দূর থেকে, গুলশান থেকে। আসলে বড় লোকের বিরাট কারবার বলে কথা সাগর সাহেবের। তারপর আমি ওদেরকে ভিডিও কল করাতেছিলাম কয়েকজনের সাথে। বার্থডে যেহেতু কেক তো একটা ম্যান্ডেটরি লাগে, তাই একটা কেক কাটের মাধ্যমে কাশফি নিজের কেক ফার্স্টে খাইছে। যদিও আমরাই সবসময় নিজেদের কেক সবসময় নিজেই ফার্স্টে খাই। তারপর আমার একটা পালা আসলো, আমি সুন্দর করে কেকটা টাপুস করে খেয়ে নিলাম এবং মানজিয়াও অলরেডি কেকটা খেয়ে নিছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও এন্ড একটা কমেন্ট ছোট করে দিও। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া রইল।